হ্যাঁ হাই দিস আরিয়ান। এখন আমি কথা বলবো রায়হান রাফির অমীমাংসিত এই ওয়েব ফিল্মটি নিয়ে। এই ওয়েব ফিল্মের রিভিউ না বা এই ফিল্মের টিজার রিভিউ না, যেটা নিয়ে কথা বলবো এটা আসলে আনএক্সপেক্টেড না, বা এটা দেখার পর যে আমি অনেক শকড হয়েছি যে এটা কেন হলো আমাদের ইন্ডাস্ট্রিতে, এরকম কিছু না। যেটা হয়েছে এটা আগে থেকেই জানতাম। তবে হ্যাঁ, আমি এতটাও ভাবিনি যে ডিরেক্ট একটা কাজ ব্যান্ড করে দিবে। আই স্ক্রিনের আপকামিং একটা ওয়েব ফিল্ম ছিল অমীমাংসিত, যেটার টিজার আই থিঙ্ক ফেব্রুয়ারির দিকে ড্রপ করে। আমি টিজারের রিভিউ করেছিলাম এবং সেই টিজারটা দেখার পর অনেক রিউমারও হচ্ছিল যে এইটার যে স্টোরিটা হবে এটা আজ থেকে 10 বা 12 বছর আগের সাগর রুনির মার্ডার কেসটা নিয়ে। এটা নিয়ে অনেক রিউমার হচ্ছিল এইটার স্টোরি যে কোনো রিয়াল ইনসিডেন্ট থেকে নেওয়া, সাগর রুনির হত্যাকাণ্ড নিয়ে যে এই গল্পটা, এই বিষয়ে কিন্তু এই ফিল্মের যে মেকার তারা কিন্তু অফিসিয়ালি ভাবে জানায়নি। এর কিছুদিন পরে এই কাজটা সেন্সরে যায়, আর যখনই এই কাজটা সেন্সরে যায় তখন ভেবেছিলাম যে শুধুমাত্র কিছু সিন কেটে হয়তো তারা রিলিজ করতে দিবে, বাট তারা যেটা করেছে ডিরেক্ট ব্যান, এইটা আনএক্সপেক্টেড ছিল যে ডিরেক্ট তারা একটা কাজ ব্যান করে দিবে। এটা হয়তো আমাদের ইন্ডাস্ট্রি বলেই সম্ভব। জাস্ট এই ওয়েব ফিল্মের একটা টিজার দিয়েছিল, একটু রিউমার হয়েছিল যেটা সাগর রুনির মার্ডার কেস নিয়ে হতে পারে, এটা কিন্তু শিওর ছিল না, বা মেকার্সরাও কিন্তু এটা বলেনি যে আমরা সাগর রুনির কেসটাকেই দেখাচ্ছি। আমি জানি না এটা সেই সাগর রুনির মার্ডার কেস নিয়েই কিনা। আমরা কিন্তু শুধু বাংলা ইন্ডাস্ট্রির খোঁজ খবর রাখি না, আমরা কিন্তু বাইরের কন্টেন্টও দেখি। আমি যদি এখানে এক্সাম্পল দিতে যাই, অনেক ইন্ডাস্ট্রির এক্সাম্পল দিতে পারবো, অনেক কাজের এক্সাম্পল দিতে পারবো যেখানে বাইরের ইন্ডাস্ট্রিগুলোতে তারা রিয়েল ইনসিডেন্ট, পলিটিক্যাল ইস্যু, বিভিন্ন স্ক্যাম নিয়ে কথা বলছে, বাট সেইখানে তো আমি দেখি নাই যে কোনো সেন্সর থেকে সেই কাজটা ব্যান করে দিচ্ছে, সেই কাজটা নিয়ে তারা মাথার ঘাম পায়ে ফেলছে। এটাই কিন্তু প্রথম নয়। এর আগে মোস্তফা সরোয়ার ফারুকের শনিবার বিকেল, এই কাজটাও 2 থেকে 3 বছর সেন্সর আটকে রেখেছিল। কি লাভ হয়েছে? দেশে এত কিছু হচ্ছে, সেইখানে কোনো সেন্সর নেই। একটা বিনোদনের জায়গা, একটা ওটিটি কন্টেন্ট, সেই কাজটাকে আপনারা ব্যান করে দিচ্ছেন। রায়হান রাফি এই সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন ডিরেক্টর। আমার মনে হয় কি ওনার প্রবলেম হচ্ছে এই যে ব্যাকডেটেড ডিরেক্টরদের চিন্তা ভাবনা, সেটা থেকে বেরিয়ে সে নতুন কিছু করছে, সে রিয়েল ইনসিডেন্ট নিয়ে কথা বলছে, সে ভালো ভালো কাজ দিচ্ছে। এটাই হচ্ছে প্রবলেম। আমি জানি না এই ভিডিওটা রায়হান রাফি দেখবে কিনা। যদি উনি দেখে থাকেন, আমি ওনাকে এটা বলবো যে ভাই তেল মারে, আপনি রিয়েল ইনসিডেন্ট নিয়ে কথা বলবেন ঠিক আছে, বাট আপনি দেখাবেন অন্য কিছু, যে এখানে এত এত উন্নতি হচ্ছে, এখানে এটা হচ্ছে, এখানে ওটা হচ্ছে। এরপর সরকারের অনুদানের টাকা পাবেন, সেটা নিয়েও আপনি কমন একটা স্টোরি প্লট নিয়ে সিনেমা বানাবেন, তেল মারবেন, দেখবেন যে আপনার সিনেমা সেন্সরেও যাবেন, এর আগেই সিনেমা হলে চলে যাবে। মানে ভাই এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে রিয়েল কোনো ইনসিডেন্ট নিয়ে কথা বলা যাবে না, যেখানে কোনো স্ক্যাম নিয়ে কথা বলা যাবে না, যেখানে কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলা যাবে না, অথচ আজ এইগুলো নিয়ে বেশি কাজ হচ্ছে। বলিউডের যদি কথা বলি, সাউথের যদি কথা বলি, তাদের এই কাজগুলো নিয়ে কোনো মাথায় থাকে না। এইগুলো নিয়ে মাথার ঘাম পায়ে ফেলার কোনো দরকার নেই। এই যে অমীমাংসিত এই কাজটাকে ব্যান করা হয়েছে, এটার ইফেক্ট না পড়বে। এখন অনেক ডিরেক্টর যদি রিয়েল ইনসিডেন্ট নিয়ে কাজ করতে চায় বা একটু ইন্সপায়ার হয়ে কাজ করতে চায়, তাহলে সেই কাজটা থেকে বেরিয়ে আসবে। সে দেখবে যে রায়হান রাফির মতো একজন ডিরেক্টরের কাজ যদি ব্যান করে দেয়, তাহলে আমি কোথাকার কি। বা রায়হান রাফিও নেক্সট এরকম অ্যাটাম্প নিতেও অনেকবার ভাববে যে এই কাজটাও যদি ব্যান করে দেয়, তাহলে যে প্রোডাকশন হাউস থেকে এই কাজটা হচ্ছে তারা তো ক্ষতিগ্রস্ত হবে। তারা এইগুলোর কারণে ভালো কাজ থেকে সরে আসে। মানে বাংলা ফিল্ম হতে হবে, গরিবের ছেলে বড় লোকের মেয়ে, মারপিট থাকবে, শেষে একটা হ্যাপি এন্ডিং থাকবে, সিনেমা শেষ। অমীমাংসিত এটা কিন্তু ওটিটি কন্টেন্ট, এটা কিন্তু থিয়েটারে রিলিজ পেত না। ওটিটি কন্টেন্টও সেন্সরতে আটকে দেওয়া হচ্ছে। নেক্সট আমাদের ইন্ডাস্ট্রিতে না জানি আর কি কি দেখতে হয়। তারা এটা নিয়ে একটা নোটিশও দিয়েছে এবং সেখানে কিছু পয়েন্ট উল্লেখ করেছে যে তারা কেন এটা ব্যান করেছে। আমি প্রথম পয়েন্টটা বলি। প্রথম পয়েন্ট হচ্ছে নৃশংস খুনের দৃশ্য রয়েছে। মানে আমার কথা হচ্ছে এইটা কি কোনো রিজন যে নৃশংস কিছু খুনের দৃশ্য রয়েছে, মার্ডারের সিন রয়েছে, কিছু র সিন রয়েছে, এটার জন্য প্রথমত এটা যদি থিয়েটারে কাজ হতো তাহলে এই একটা রিজন দেখিয়ে তারা ব্যান করে দিতে পারতো, যেহেতু ওটিটি কন্টেন্ট, যার কারণে আরো 2-3টা রিজন তো দেখাতেই হবে। এরপরের রিজন কাল্পনিক কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সাথে মিল রয়েছে। এখন এইটা কোনো কথা? একজন ফিল্ম মেকার একটা ফিল্ম বানিয়েছে, সেইটার প্লট যদি কোনো রিয়েল ইনসিডেন্টের সাথে মিলে যায়, এখন সে কি করবে? এর মানে নেক্সট রায়হান রাফির তুফান যে ফিল্মটা আসবে, সেই গল্পটা হচ্ছে গ্যাংস্টার বেস। এখন 90 দশকে তো অনেক গ্যাংস্টার ছিল, এখন সেইটার সাথে যদি এই গ্যাংস্টার ক্যারেক্টারটা মিলে যায়, তাহলে কি এটাও ব্যান করে দিবে? আমার তো এখন এটা নিয়েই ভয় হচ্ছে। মানে আপনি সিনেমায় যেটা দেখাবেন সেটা হতে হবে বাস্তব কোনো রিয়েল ইনসিডেন্টে আপনি কোনো কাজ করতে পারবেন না, ইন্সপায়ারও হতে পারবেন না। ফিল্মে আপনি যেটা দেখাবেন সেটা চিত্রনাট্য বলি, সেটা গল্পের বিষয়বস্তু বলি, এটা বাস্তবতার সাথে কোনো মিল থাকা যাবে না। এছাড়া আরো তারা 2টা রিজন দেখিয়েছে। ওভারঅল বললে এই কাজটা খুবই লজ্জাজনক। আমার মনে হচ্ছে কি যে এখন ডিরেক্টরদের কাজ কিভাবে করা উচিত, যে সে একটা গল্প প্রথমে লিখবে, এরপর সেটা নিয়ে ডিসকাস করতে হবে যারা সেন্সরে থাকে তাদেরকে গিয়ে প্রথমে গল্পটা আগে শোনাতে হবে, দেখাতে হবে বা বুঝাতে হবে যে গল্পটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, এটা নিয়ে করা যাবে কিনা। কারণ পরবর্তীতে যদি সেই কাজটা ব্যান করে দেয়, তাহলে যে প্রোডাকশন হাউস থেকে কাজটা হচ্ছে তারা তো ক্ষতিগ্রস্ত হবে। মানে এভাবে যে কোনো কাজকে আটকে দিলে, ব্যান করে দিলে, একটা সময় ডিরেক্টররাও সেই ভালো কাজের প্রতি আগ্রহটা হারিয়ে ফেলবে। নেক্সট হয়তো এটা নিয়ে আরো কোনো স্টেটমেন্ট আসতেও পারে, আর এটা যেহেতু তারা ব্যান করেছে, মনে হয় না তারা আর উইথড্র করবে। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কি মনে হয়, এটা ঠিক নাকি ভুল, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।